আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে এটাতে হলুদ, মরিচ এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি অল্প তেলে এগুলিকে ফ্রাই করে নিব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট এই পাশ ওপাশ হালকা একটু কালার আসলেই নামিয়ে ফেলবো। কড়া করে ভাজলে ইলিশ মাছটা শক্ত হয়ে যায়, তাই আমি এপাশ ওপাশ মুট মিলিয়ে 5-6 মিনিটের মতো ভেজে নিব। তো এখানে আমার মাছগুলি ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি ইলিশ মাছের সাথে 1 পিস রুই মাছও ফ্রাই করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে তরকারিটা রুই মাছ দিয়েও করতে পারেন, খেতে খুবই মজা লাগে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সেই মাছ ভাজার অবশিষ্ট তেল এবং সাথে আরও হাফ কাপ পরিমাণের তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজের বাটা দিব না, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের বাটাও ইউজ করতে পারেন, তাহলে আপনাদের তরকারির গ্রেভিটা একটু ঘন হবে। আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমি পেঁয়াজটা ভাজার সাথে সাথে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু জলদি নরম হয়ে যাবে। তো এই তো এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজের সাথে 2টো ছোটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে। আর এখন আমি এটাতে গুঁড়ো মশলা অ্যাড করব। যেহেতু আমার ইলিশ মাছটা ফ্রোজেন, তাই আমি এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ এবং সামান্য জিরা গুঁড়ো অ্যাড করব। আপনাদেরটা যদি ফ্রেশ থাকে তাহলে ইলিশ মাছে তো অন্য কোনো মশলাই লাগে না, মাছের রাজা ইলিশ। এটাতে হলুদ মরিচ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি এখন সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এখন আদা রসুনটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভেজে পানি দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তো এই তো এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি, তা না হলে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যেত, এই জন্য সামান্য পানি দিয়ে নিয়েছি যেন না পুড়ে যায়। তো এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই। তো এই তো আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিব। যেহেতু পটল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি আগে আলুটা দিব। আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে পটলটা দিয়ে দিব। তো এই তো এখানে আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পটল অ্যাড করে দিব। পটলটাকেও ভালোভাবে কষিয়ে নিব। তরকারি বা মশলা যত কষানো হয় খেতে ততই মজা লাগে। তো এই তো পটল অ্যাড করে দিয়েছি। এখন পটলটাকে আমি আলু আর পটল একই সাইজের কেটে নিয়েছি। এখন আমি দুটোকে আরেকটু কষিয়ে নিব, কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো এখানে আমার পটল আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করে দিব। খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই তো এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আমি তরকারিটা একটু ঝোল ঝোল চাচ্ছি, তাই আমি এখানে 2 কাপ 2.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা ঝোল কতটুকু রাখবেন সেটা বুঝে পানি অ্যাড করে দিবেন। আমার কাছে তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। মাখা মাখা ঝোল খেতেও খুব মজা। আপনারা কতটুকু খাবেন আপনাদের ইচ্ছা। তো আমি ফিরে আসছি তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই তো আমার ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সুন্দর করে উপরে বিছিয়ে দিব। এই তো আমি মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা ইচ্ছা করলে মাছ না ভেজেও কষানোর টাইমে মাছটাকে একটু কষিয়ে দেন আপনারা দিতে পারেন, যদি ফ্রেশ মাছ থাকে। আমারটা ফ্রিজিং করা ছিল, তাই আমি হালকা একটু ভেজে দিয়েছি। তো এই তো এখানে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শেষে একটু ধনিয়া পাতা এবং 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এটাতে কোনো ঝাল ছড়াবে না, জাস্ট একটু সুন্দর স্মেল আসবে।
লবণটাও চেক করে নিয়েছি, সব কিছু পারফেক্ট আছে। আমার রান্নাটাও শেষ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।